তাহলে আজকে কি শিখবো? ভয়েস চেঞ্জ, যার মানে হচ্ছে কি বাচ্য পরিবর্তন। ঠিক আছে, তো টেন্স জানাতে হলে অবশ্যই তুমি আজকে একটা নিয়মে ভয়েস চেঞ্জ করতে পারবে। ভয়েস বাচ্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? কর্তা যে কাজটা নিজে সম্পূর্ণ করে। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? কর্তা কাজটা নিজে সম্পূর্ণ না করে অন্যের দ্বারা কাজটা করে সম্পূর্ণ করে, যেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আমরা বাংলায় যাবো না, আমরা শিখবো কিভাবে শর্টকাটে এক নিয়মে সম্পূর্ণ টেন্সের ভয়েসটা শিখতে পারি। সম্পূর্ণ টেন্সের নিয়মটা, টেন্সের ভয়েস কয়টা? পাস্টের তিনটে, প্রেজেন্টের তিনটে, ছয়টা, আর একটা মডেল ভাব যুক্ত করবো, ওখানে একটা ফিউচার বলা আছে। এলো মোট কয়টা? সাতটা। সাতটা ভয়েস চেঞ্জ তোমরা একটা নিয়মে পুরোপুরি শিখতে পারবা, শুধু মনোযোগ দিয়ে দেখো। আগে আমরা অ্যাক্টিভ ভয়েসটা বুঝে নিই। অ্যাক্টিভ ভয়েসে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে কি দেখে বুঝতে পারবা? সাবজেক্ট, ভার্ব, ভার্বটা এখানে যে কোনো রূপ হতে পারে, ফার্স্ট ফর্ম হতে পারে, সেকেন্ড ফর্ম হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে। সেটা তোমাদের মেন কথা, তোমাকে ভার্বটা দেখতে হবে, সাবজেক্ট, ভার্ব আর একটা অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যারা টেন্স জানো, আরো একটা উপায় দিচ্ছি। টেন্সের গঠন, টেন্সের গঠন ঠিক থাকলেই অ্যাক্টিভ ভয়েস, আর যদি টেন্সের গঠন ঠিক না থাকে তাহলে হচ্ছে প্যাসিভ ভয়েস। এটাই মূল ফোকাস করবা। অ্যাক্টিভ ভয়েস চেনার হচ্ছে এটাই, টেন্সের গঠন ঠিক থাকলেই অ্যাক্টিভ ভয়েস, আর না হলে প্যাসিভ ভয়েস। তাহলে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা, প্যাসিভ ভয়েস আমরা একটা সাবজেক্ট দেখতে পাবো, তারপরে একটা হেল্পিং ভার্ব দেখতে পাবো। হেল্পিং ভার্বগুলো কি কি সেগুলো পরে দেখাচ্ছি। তারপর কিছু লিঙ্কার দেখতে পারো, ভার্বের থার্ড ফর্ম প্লাস তুমি বাই অথবা টু দেখতে পাবে, প্লাস অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে দেখো, শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে দেখো সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপর একটা লিঙ্কার যুক্ত পাবে। এখন লিঙ্কার কি হতে পারে? হয় বিং হতে পারে অথবা বিন। আর ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই টু। তোমরা প্যাসিভ ভয়েস চিনবা কি করে? চিনবা এটা দেখি, ভার্বের থার্ড ফর্ম আর হেল্পিং ভার্ব দেখে বুঝতে, নট বাই টু দেখে অনেকে কিন্তু খেয়াল করে যে বাই আর টু থাকলে প্যাসিভ ভয়েস, বাই টু দেখে প্যাসিভ ভয়েস ধরা যায় না। হেল্পিং ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম দেখে বোঝা যাবে যে প্যাসিভ ভয়েসে রয়েছে। উদাহরণ দেখাচ্ছি। রতন রাইটস দি লেটার। রতন একটা সাবজেক্ট, রাইটস একটা হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে দি লেটার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস এটা কোন টেন্সে বলো তো? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে টেন্সের গঠন ঠিক আছে এটা, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। খেয়াল করো, সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট। আমি কি বলেছিলাম যে প্যাসিভ ভয়েস তোমরা চিনতে পারবা, হেল্পিং ভার্ব থাকে প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে, তার মানে ওটাই প্যাসিভ ভয়েস। দেখো হেল্পিং ভার্ব কি? ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম গিভেন, গিভ, গ্যাভ, গিভেন। এটা টেন্স অনুযায়ী ঠিকঠাক নেই। এটা টেন্স অনুযায়ী কি হতো তাহলে? এটা টেন্স অনুযায়ী হতো এরকম, হি গেভ দি ফ্লাওয়ার। এটা হচ্ছে টেন্স অনুযায়ী ঠিকঠাক আছে। হি গেভ দি ফ্লাওয়ার, সে একটা ফুল দিল। এবার দেখো সাবজেক্ট আছে, ভার্বের সেকেন্ড ফর্ম আছে,
অবজেক্ট আছে, তার মানে এটা পুরোপুরি টেন্সের নিয়মে আছে, তার জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। এবার এটা থেকে আমি প্যাসিভ ভয়েস করছি, অবজেক্ট দি ফ্লাওয়ার, ভার্বের সেকেন্ড ফর্মের জন্য হেল্পিং ভার্ব নিলাম ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম গিভেন, তারপর বাই, সাবজেক্টটা অবজেক্ট। তার মানে কি এটা টেন্স অনুযায়ী ঠিকঠাক ছিল মানে অ্যাক্টিভ ভয়েস, আর টেন্সের গঠন ঠিক ছিল না মানে এটা প্যাসিভ ভয়েস। তাহলে এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস যতগুলো টেন্স আছে সব একটা নিয়মে শেখাবো, বুঝে গেল? তাহলে দেখো অ্যাক্টিভ আর প্যাসিভটা বুঝতে পারলে। এবার দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের ডাইরেক্টলি করার নিয়মটা। আমি যখনই কোনো ভিডিও করে এই ক্লাসটা করব তখনই শঙ্কের ফুকটা আসবে, বারবার এটা নিয়ে আমি মানে একটা টর্চার হয়ে গেছে। প্রায় সন্দেহ করবো তবুও সন্ধ্যার সময় পুং করে আওয়াজ। এটাতে আমার কি হয়, এটাকে কাটিং করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাতে একটু আগে দেখলাম। এবার এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে সিপ একটা নিয়মে। অবজেক্টটা সাবজেক্ট করবা, তারপর এখানে হেল্পিং ভার্ব বসাবা টেন্স অনুযায়ী, লিখে দিলাম টেন্স অনুযায়ী এখানে একটা হেল্পিং ভার্ব প্লাস লিঙ্কার বসাবা, কখন বসাবা না বসাবা ওটাও লিখে দিচ্ছি, লিঙ্কার কি কি বলে দিচ্ছি, প্লাস ভার্ব থার্ড ফর্ম বাই অথবা টু প্লাস সাবজেক্ট অবজেক্ট হবে। এবার লিঙ্কার গুলো কি কি বলা হয়, বিং, বিন আর একটা বি, কখন বসে বলে দিচ্ছে। যদি এখানকার হেল্পিং ভার্বটা আমরা কখন নেব, যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এই ভার্বটা ভালো করে খেয়াল করো, এই অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় তার জন্য আমরা নিব এম ইজ, আর কথায় এই জায়গায়, ক্লিয়ার? তারপরে ডাইরেক্টলি চলে যাব ভার্বের থার্ড ফর্মে, এখানে কোনো লিঙ্কার আর হবে না। যদি এখানকার ভার্বটা শুধু ফার্স্ট ফর্ম থাকে তাহলে হেল্পিং ভার্ব কি নিব এম ইজ আর, তারপর ডাইরেক্ট করতে চলে যাব ভার্বের থার্ড ফর্ম, বাকি যে নিয়ম সেই নিয়মে করব। এখানকার ভার্বটা যদি হয় সেকেন্ড ফর্ম তাহলে ওর জন্য নেব ওয়াজ ওয়ার, আবার ডাইরেক্ট চলে যাব ভার্বের থার্ড ফর্মে। তারপর যদি নির্দিষ্ট করে এম ইজ আর প্লাস অবশ্যই তোকে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকবে। এখানে যদি এখানে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তুমি টেন্স যদি জানো না, তুমি টেন্স না জেনে এরকম কয়েকটা বিভাগ দেখেও করতে পারবে। এই এম ইজ মানে প্রেজেন্ট, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি মানে কন্টিনিউয়াস। তাহলে এম ইজ আর থাকলে এখানে কি নিবা, এম ইজ আর এর মধ্যে নিতে হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী নিতে হয়, এম ইজ আর। এরপর একটা নিতে হবে বিং, এই যে বললাম হেল্পিং ভার্বের কি নিবা লিঙ্কার, কখন যদি নির্দিষ্ট এখানে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া থাকে তাহলে ওই নির্দিষ্ট এম ইজ আর নিলা, নেওয়ার পরে কি নিতে একটা বিং, তারপরে আবার চলে যাবে ভার্বের থার্ড ফর্ম। যদি নির্দিষ্ট এখানে দেওয়া থাকে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি সেম একই রকম একই নিয়ম, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। এখানে ওয়াজ ওয়ার আছে আর ভার্বের সঙ্গে কি আছে আইএনজি আছে, তার নেওয়ার সময় কি করবা ওয়াজ ওয়ার নিবা, ওয়াজ অথবা ওয়ার, আর ওয়াজ ওয়ার আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কি নিতে হবে, এই যে বিং কথাটা নিতে হবে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম চলে যাবো, বাকি যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মে। এরপরে যদি এখানকার ভার্বটা তোমার হ্যাভ ভার্ব দেওয়া থাকে, ধরো হ্যাভ হ্যাজ প্রেজেন্টের, তাহলে ভার্বটা কি থাকবে থার্ড ফর্ম, তাহলে তোমাকে করার সময় হ্যাভ হ্যাজই নিতে হবে যে কোনো একটা, এরপরে বসবে তোমার বিন, এই যে বলা ছিল বিন বসবে লিঙ্কার,
দিয়ে তারপর আবার চলে যাবা ভার্বের থার্ড ফর্ম। যদি নির্দিষ্ট দেওয়া থাকে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ওটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড থাকলে হ্যাডে নিতে হয়, যেহেতু হ্যাভ ভার্ব পাস্টের একটাই, প্লাস কি নিবা বিন, মানে হ্যাভ ভার্বের জন্য একটা বিন নিতে হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? লাস্ট নিয়ম, যদি এই জায়গায় মডেল ভার্ব দেওয়া থাকে, কি মডেল ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মডেল ভার্ব প্লাস ভার্বটা ফার্স্ট ফর্ম, তাহলে করার সময় ওই মডেল ভার্বটাই নিবা, মানে ক্যান থাকলে ক্যানে নেবা, শ্যাল থাকলে শ্যাল, উইল থাকলে উইল, এটসেট্রা এটসেট্রা যা যা আরো রয়েছে মডেল ভার্ব গুলো। তাহলে মডেল ভার্ব প্লাস একটা নিতে হবে লিঙ্কার বি, তারপরে আমি চলে যাব ভার্বের থার্ড ফর্ম। এই হলো টেন্সের যতগুলো টেন্সের ভয়েস চেঞ্জ আছে, সির্ফ একটা নিয়মে তুমি সবকিছু করতে পারো। আমি আরেকবার রিপিট করছি, বারবার বলছি, যদি অ্যাক্টিভ ভয়েসে এই ভার্বটা ফার্স্ট ফর্ম হয়, করার সময় আমরা কি করব, এই ফার্স্ট ফর্মের জন্য এখানে হেল্পিং ভার্ব মানে কি এম ইজ আর, আর কোনো লিঙ্কার বসবে না, ডাইরেক্ট চলে যাবো ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট। ঠিক আছে? 2 নম্বর, যদি এখানকার ভার্বটা হয় সেকেন্ড ফর্ম, তাহলে আমরা এখানকার হেল্পিং ভার্ব কি নেব, ওয়াজ ওয়্যার, দিয়ে চলে যাবো ডাইরেক্ট ভার্বের থার্ড ফর্ম, কোনো বিং বিন বি বসবে না। এখানকার ভার্বটা যদি এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে এম ইজ এর মধ্যে যেগুলো একটাই নেবে শুধুমাত্র সাবজেক্টকে ফলো করে, দিয়ে তারপরে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি আছে, এম ইজ এর পরে কি বসে, একটা বিং বসবে, বিং, দিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম, বাকি অংশ পুরোটাই। আবার রিপিট করে, যদি এখানে ওয়াজ ওয়ার দেওয়া থাকে আর ভার্বের ফার্স্ট ফর্মের আইএনজি, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যেই নিব, তারপর কি নিব বিং, কেন যেহেতু এটা আইএনজি যুক্ত আছে, কন্টিনিউ আছে, তার জন্য এটা বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম, বাকি অংশ পুরোটাই। এরপর যদি এখানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্যে যেগুলো একটা নিব, যে তারপর একটা বিন, পারফেক্ট মানে বিন নিতে হয়, যে ভার্বের থার্ড ফর্ম তো দেওয়াই থাকছে এখানে, ওই থার্ড ফর্ম পরে বাকি অংশটা। এরপরে আবার সেম হ্যাভ ভার্ব পাস্টের হ্যাড, হ্যাড থাকলে হ্যাডে নিবা, যে একটা বিন, যে ভার্বের থার্ড ফর্ম দিয়ে বাকি অংশের পুরোটাই। এরপর লাস্ট মডেল ভার্ব, এখানে মডেল ভার্ব আছে আর এরকম ভার্বের ফার্স্ট ফর্ম আছে এই জায়গাটাতে। ঠিক আছে? মডেল ভার্বটাই নিবা সেম, দিয়ে মডেল ভার্বের জন্য কি নিতে হবে, একটা বি, বলে দিয়েছে লিঙ্কার গুলো কি কি, বিং বিন বি, নেওয়ার পর ভার্বের থার্ড ফর্ম। বুঝে গেল? তাহলে এই লিঙ্কার গুলো কখন বসে, যখন কন্টিনিউয়াস হচ্ছে তখন বিং বসে, যখন পারফেক্ট হচ্ছে তখন বিন বসে, আর যখন মডেল ভার্বের নিয়মে মানে ফিউচার যেটাকে বলে আমরা সিম্পল ফিউচার, তখন বসে বি। এই তো টেন্সের কয়েকটা নিয়ম, এই টেন্সের নিয়ম অনুযায়ী বাকি যত ভয়েস আছে তুমি সবই করতে পারবা। ঠিক আছে? এক্সাম্পল দেখে নিই, তাহলে আরো বুঝতে পারবে। এই পাঁচটা অধ্যায়ের সমস্ত নিয়মগুলো মিলে যাবে। দেখো, সাবজেক্ট হি, ভার্বটা কি রয়েছে ফার্স্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট দি বুক। তাহলে বেসিক নিয়ম কি, অবজেক্ট সাবজেক্ট করে অবজেক্ট কি দি বুক। তারপরে হেল্পিং ভার্ব ফার্স্ট ফর্ম থাকলে কি নিতে হবে, এম ইজ আর, দি বুকের পরে কি হয় ইজ। তারপর কি বলেছে ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম রিটেন। তারপরে থার্ড ফর্মের পরে কি বাই অথবা টু, কি বসবে বাই। এরপরে সাবজেক্টটা অবজেক্ট, সাবজেক্ট কি হি, হি থাকলে হিম। এগুলো তোমাদের জানা আছে যে সাবজেক্ট থেকে অবজেক্ট আর বাই এর পরে কি বসে, আর সাধারণত টুটা কার পরে বসে,
ননের পরে, সাধারণত টুটা এই ননের পরে টু বসে, বাকি বাই বসানো যায়। 2 নম্বর দেখো, অবজেক্ট কি? দি ফুটবল। দি ফুটবল, প্লেটটা কোন ফর্মে আছে? ভার্বের সেকেন্ড ফর্ম। এই তো ভার্বের সেকেন্ড ফর্ম কি নিতে হবে? ওয়াজ ওয়্যার। তাহলে দি ফুটবলের পরে কি হয়? ওয়াজ। তারপর ভার্বের থার্ড ফর্ম, প্লেটের থার্ড ফর্ম ওইটাই, প্লেট বাই। সাবজেক্ট কি? দে, দে থেকে দেন। এরপরে হি ইজ ক্যাচিং দি ফিশ। অবজেক্ট কি? দি ফিশ। ক্যাচিং, সে ধরছে। কি ধরছে? মাছ ধরছে। আমরা ভার্বকে প্রশ্ন করি কি আর কাকে? দি ফিশ। এম ইজ আর, তাহলে কি বলেছিল? এম ইজ আর থাকলে এম ইজ আর এর মধ্যেই নিতে হবে। তাহলে দি ফিশের পরে কি হয়? ইজ। এরপরে কি নিতে বলেছে? একটা বিং। কেন? যেহেতু দেখো আইএনজি আছে, বিভাব রয়েছে, মানে একটা কন্টিনিউ আছে, আর কন্টিনিউ যদি বিং নিতে হয়, বিং। তারপর কি বলেছে? ভার্বের থার্ড ফর্ম, ক্যাচিং। আইএনজি বাদ দিলে কি থাকছে? ক্যাচ। থার্ড ফর্ম কট। বাই হি থাকলে, ছোট করে লিখে নিয়েছি, বুঝি না। তারপর রিতা হ্যাড পেইন্টেড দি পিকচার। অবজেক্ট পেইন্টেড, অঙ্কন করছিল। কি ছবি? দি পিকচার। হ্যাভ ভার্ব কি বলেছি? হ্যাড থাকলে হ্যাড হবে, বা হ্যাভেজ থাকলে হ্যাভেজ এর মধ্যে হবে। আমি জাস্ট হ্যাভ ভার্বের জন্য একটা উদাহরণ তুলেছি। তাহলে হ্যাড আছে, কি হবে? হ্যাডই হবে। এরপরে কি বসবে? একটা বিন। তারপর ভার্বের থার্ড ফর্ম। একটা কথা কি, যে পারফেক্ট থাকলে ভার্বের থার্ড ফর্ম ভাবার কোনো দরকার নেই, থার্ড ফর্ম দেওয়াই থাকে, পেইন্টেড বাই। সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট রিতা আছে, নামবাচক নামই থাকবে। লাস্ট। এবার দেখো, আই ক্যান হেল্প দি বেগার। আমি ভিখারিকে সাহায্য করতে পারি। এখানে হেল্প মানে সাহায্য করে, কাকে সাহায্য করতে পারি? আমি ভিখারিকে। তাহলে দি বেগার, কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাচ্ছি? দি বেগার। ক্যানটা কি? মডেল ভার্ব। ক্যান একটা মডেল ভার্ব, মডেল ভার্বে বসবে, মানে ক্যানে বসবে। তারপরে কি বসাতে বলেছে? বি, বলে দিয়েছে, এটা লিঙ্কার। তারপরে ভার্বের বলা যেত থার্ড ফর্ম, থার্ড ফর্ম হেল্পের থার্ড ফর্ম হেল্পড, এটি যুক্ত হবে বাই। সাবজেক্ট আই, আই থাকলে এই তো। অল টেন্সের একটাই নিয়ম, তুমি এই একটা নিয়ম দিয়ে সমস্ত ভয়েস চেঞ্জ করতে পারবা, যতগুলো টেন্সে আছে। তোমাকে আলাদা করে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট নিয়ম করে শেখার কোনো প্রয়োজন নেই। যদি এই বেসিক নিয়মটা বুঝতে পারো, তুমি যে কোনো টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে, এমনকি ইন্টারোগেটিভের ভয়েস করতে পারবা, যদি তোমার সাধারণ এই বেসিক নিয়মটা ঢুকে যায় ভয়েস চেঞ্জের। বুঝে গেল? আজকে এটুকুটাই।